আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কালাকচুয়া এলাকায় বাস চাপায় প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের 4 জন সহ মোট 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারেরই অপর সদস্য। তার অবস্থাও আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক জেনারেল শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালত এই আদেশ দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আক্ষেপ প্রকাশ করে বলেছেন, আমাকে পেট্রোল পাম্প এবং পেট্রোল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যেই ভারতের কাছে আসামিদের হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। সামরিক সক্ষমতার প্রয়োজন পড়লে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে যোগ দিতে প্রস্তুত। রয়টার্সের এক সংবাদ প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে কোনো স্থল অভিযান শুরু করেন, তবে মধ্যপ্রাচ্যের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এর ফলে বিশ্ব অর্থনীতিতে আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 11টি ড্রোন প্রতিহত করার দাবি সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ম্যাচের আগে কোচ হাবিয়ের কাব্যেরা জানিয়েছিলেন, এটি ছেলেদের শক্তিমত্তা যাচাইয়ের মঞ্চ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 78 ধাপ এগিয়ে ভিয়েতনাম। খেলাও তাদের মাঠে। বাংলাদেশের তাই হারানোর কিছুই ছিল না, যা ছিল শক্তি বাড়ানোর সুযোগ। সেটি হাতছাড়া করেছেন হামজারা। ভিয়েতনামের কাছেই পাত্তাই পায়নি বাংলাদেশ। 1959, 1969, 1979 ধারাটা অব্যাহত থাকলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার পরের 5 ম্যাচ টেস্ট সিরিজটা হওয়ার কথা ছিল 1989 সালে। কিন্তু 10 বছর পরে ভারতে আবার 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে 48 বছর পর 1927 সালে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চে বর্ডার গাভাস্কার ট্রফিতে এবার 5 টেস্টের সিরিজ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।